ঝিনাইদহে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে গুটি সার। রাসায়নিক সারের অপচয় রোধ, উৎপাদন খরচ হ্রাস আর কৃষককে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। এদিকে এই সার তৈরিতে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস কৃষি বিভাগের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নির্ধারিত অনুপাতে ইউরিয়া, পটাশ ও ডিওপি সার একত্রে ঢেলে প্রথমে তৈরি করা হচ্ছে একটি সুষম মিশ্রণ। এই মিশ্রণটি স্থায়ীভাবে তৈরি একটি বিশেষ মেশিনে ঢালা হলে শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রিত সার ধীরে ধীরে গুটি আকার ধারণ করে বের হয়ে আসে। প্রস্তুত হয় এসব গুটি সার, পরে কিছুটা শুকিয়ে করা হয় সংরক্ষণ। 2011 সালে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে গুটি সার উৎপাদন শুরু করেন কৃষক আরুল হক। রাসায়নিক সারের অপচয় রোধ, উৎপাদন খরচ হ্রাস আর কৃষককে সহযোগিতা করতেই তার এই উদ্যোগ। কৃষি অফিসের উদ্যোগে তারা আমাদের সার দিতে চাইছে বা দিচ্ছে, সেই হিসেবে আমরা এখন চাষির আগ্রহী মেটাতে পারবো বলে আশাবাদ। প্রচলিত ছিটানো সারের তুলনায় গুটি সার ব্যবহারে সারের পরিমাণ কম লাগছে, যে কারণে কমছে উৎপাদন খরচ। সেই সাথে জমিতে কম হচ্ছে আগাছা, এতে লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো বড় মৌসুমে 1 বিঘা ভুঁইতে আপনার গুটি সার প্রয়োগ করিলাম, করার পরে তাতে আমি মাশাআল্লাহ ভালো ফলন পাইছি। আর এতে ঘাস কম হয় আর আবাদের পচা খুব কম হয়। অন্য বছরে যাবে যে অন্য সার যেভাবে দিই তার 3 গুণ বেশি লাগে। সেই ইয়েতে এই গুটি সার আমাদের অনেক সাশ্রয়, অনেক দিনাদায়ক দিকতেও উপকার। কৃষি কর্মকর্তারা বলছেন, গুটি সার প্রয়োগের ফলে বজায় থাকছে মাটির গুণগত মান, কমে পরিবেশগত ঝুঁকিও। তাই গুটি সার তৈরিতে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস তাদের। বর্তমানে ওই অঞ্চলের কৃষকগণ ওই মিশ্র সার ব্যবহার করছেন এবং এটি ব্যবহার করে উপকৃত হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। বাস্তবিক অর্থেই যদি এই সার ব্যবহার করে কৃষকগণ উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে কৃষি বিভাগ তাদেরকে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। স্থানীয় পর্যায়ে গুটি সার উৎপাদন ও ব্যবহারের এই উদ্যোগ কৃষকদের খরচ কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসসিটিভি নিউজ ডেস্ক।